হ্যালো JRBT অ্যাসপারেন্টস, গতকাল প্রথম ইন্টারভিউ সেশন গেল। এই সিজনের এই যে নতুন শুরু হলো সেটার পুরো আপডেট নিলাম। লগভগ 10 জন স্টুডেন্ট থেকে আপডেট নেওয়ার পর পুরো প্রসেসটা আমরা ভালোভাবে বুঝলাম, কিভাবে এখন কি হচ্ছে সেই জিনিসটাই জানানোর জন্য এখন আমরা আসলাম। সঙ্গে আরেকটা আমাদের নতুন ভিডিও আসবে আপনাদের কাছে, যেটাতে কমপ্লিটলি বিভিন্ন ধরনের যে প্রশ্নগুলো এসছে সেগুলো নিয়ে ডিসকাশন হবে। আর এইটার মধ্যে ওভারঅল কীভাবে কি হচ্ছে ওভারঅল জিনিসটা ডিসকাশন করা হবে। খুব ভালো ইনফরমেশন পেতে যাচ্ছেন, লাস্ট পর্যন্ত সঙ্গে থাকবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনও, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর যদি পারেন প্লিজ প্রেস দ্য বেল আইকন। শুরু করি। প্রথমত একটা জিনিস মনে রাখবেন প্লিজ, যদি ডকুমেন্টগুলো এখনও রেডি না করেন কমপ্লিটলি রেডি করে রেখে দিন, কারণ লাস্ট মুহূর্তে প্রবলেম হয়। ও আমাদেরকে এক দুজন স্টুডেন্ট বলেছে ওদেরও প্রবলেম হয়েছে, লাস্ট মুহূর্তে ভুলে যায় বা একটা হেজিটেশন, মানে একটা ভয় টাইপের ক্রিয়েট হয়ে যায়, আরে এইটা ঢুকায়নি ওইটা ঢুকায়নি। এই জিনিসগুলো যাতে না হয় তার জন্য কি করেন, আগের থেকে কমপ্লিটলি রেডি রেখে দিন। ঠিক আছে, 5 দিন পরে হলেও এখন থেকে রেডি রেখে দিন প্লিজ। আরেকটা ব্যাপার হচ্ছে, আধা ঘন্টা আগে চলে যাবেন, লাস্ট মুহূর্তে যাবেন না। তাতে কি হয়, একটা না এই যে দিমাগের মধ্যে একটা যে টেনশন চলে আসে, সেটা কিন্তু আপনার যদি সেকেন্ড সেশনেও যদি হয় আপনার ইন্টারভিউ, তাতেও কিন্তু ওইটা একটা প্রবলেম দিতে পারে। এই জন্য প্লিজ গো দেয়ার অন টাইম। আচ্ছা, এখন যদি বলি কি হচ্ছে কি ওখানে এক্স্যাক্টলি, তো প্রথমত ব্যাপার হচ্ছে আপনারা তো কোথায় গিয়ে দাঁড়াচ্ছেন, গেইটে গিয়ে দাঁড়াচ্ছেন, সবাই সেখানে দাঁড়ানো আছে। তো গেইট যখন ওনারা খোলার তখন খুলবেন। এখন যদি বলি কালকের কথা, একটু সামান্য লেট হয়েছে, 9টা 15-তে খোলা হয়েছে গেট। খোলার পর সেখানে কি হবে, আপনি যেই ভেতরে ঢুকবেন আপনি কী পাবেন, একটা নোটিশ বোর্ড পাবেন। সেই বোর্ডে কি থাকবে, আপনার নাম, আপনার রোল নাম্বার, প্লাস কোন বোর্ড বা কোন রুমে আপনার ইন্টারভিউটা হবে সেই ইনফরমেশানটা আপনাকে দেওয়া থাকবে। এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা দেখে নিলেন, দেখে আপনি কি করলেন, সামনে গেলেন। সামনে গিয়ে দেখবেন যে সেখানে লাইন করা থাকবে, সবাই কিউতে দাঁড়াবেন। আর কিউতে দাঁড়িয়ে সেখানে অপেক্ষা করবেন কিসের জন্য, আপনার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তো প্লিজ আগে আমি বলে দিয়েছি ডকুমেন্ট কিভাবে রাখার জন্য কি ব্যাপার, সেভাবে রেডি থাকুন। সেখানে আপনি যদি সময় বেশি লাগান, ওনাদের কাছে কিন্তু এত সময় নেই আপনাকে একদম পুরো এন্টারটেইন করার জন্য। তো প্রত্যেকটা জিনিস প্রপারলি রাখবেন। সেখানে একটা ইম্পর্টেন্ট কথা, মোস্টলি কিন্তু মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট প্লাস 12-এর মার্কশিট, সার্টিফিকেট, এসব জিনিসই কিন্তু দেখা হচ্ছে। আর যাদের কম্পিউটার রিলেটেড সার্টিফিকেট আছে আর যেনারা এলডিসিতে অ্যাপ্লাই করেছেন, ওনাদের ওইটা মাস্ট কিন্তু সেটা দেখছেন। ঠিক আছে। আর আইডি কার্ডের ক্ষেত্রে যদি বলি, আধার কার্ড দেখছেন, প্যান কার্ড দেখছেন, এসব সব দেখে ওনারা সেখানে ভেরিফিকেশন করে আপনাকে কি দেবে, একটা টোকেন দেবে। ওই টোকেনটা নিয়ে আপনাকে যেতে হবে কোথায়, এখানে আপনি কি পেলেন, একটা টোকেন পেলেন, আর আপনার কি হলো, ভেরিফিকেশন হয়ে গেল। ঠিক আছে, সেখান থেকে এবার আপনি আবার আরেকটু আগে যাবেন। তো আগে গিয়ে সেখানে এবার বসার জায়গা আছে। তো একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আপনার যদি কোনো হেলমেট থাকে বা আপনার কোনো ব্যাগ থাকে, ওইসব জিনিস রাখার যথেষ্ট জায়গা আছে, আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ব্যাগ নিয়ে যাওয়াটা আমি মনে করি খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আপনার অনেক ইম্পর্ট্যান্ট জিনিস সেখানে রাখতে পারবেন। যে ফাইলটা এরপর আপনি নিয়ে যাবেন, এখানে ধরুন একটা জায়গাতে একবার আপনি বসলেন, সেখানে ব্যাগ ট্যাগ বাগারা সব কিছু রাখারও জায়গা থাকে। ঠিক আছে। আর আপনাকে সব গাইড করার জন্য সেখানে লোক আছে, কোথায় যাবেন, কোন দিকে যাবেন, সব কিছু দেখিয়ে দেবে। ঠিক আছে। আরেকটা ব্যাপার কি, এবার যে আপনার হাতে যে জিনিসগুলো থাকবে সেগুলো কি থাকবে, অরিজিনাল ডকুমেন্টগুলো আপনি কিন্তু নিয়ে বোর্ডের ভেতরে যাবেন। ঠিক আছে। তো তার মানে আপনাকে আর ওই টেনশন নিতে হবে না ফটোকপিস বাগেরা নিয়ে। ওকে, এবার সেখান থেকে এই যে রুমটা আছে সেখান থেকে আপনি কোথায় চলে গেলেন, ওয়েটিংয়ে চলে গেলেন। ওকে, আপনাকে সব দেখিয়ে দেওয়া হবে। ওকে, তো আপনি ওয়েটিংয়ে চলে যাবেন। এবার ওয়েটিংয়ে আপনি আপনার মতো করে বসে থাকবেন, আপনার ফার্স্ট সেশনে নাকি সেকেন্ড সেশনে সেটা আপনি জানেন, সেই হিসাবে আপনি আপনার মতো করে অপেক্ষা করবেন। ঠিক আছে, অপেক্ষা করে যখনই আপনার সময় আসবে ইউ উইল গো ফর দ্য ইন্টারভিউ। আর কালকে কি হয়েছে, প্রায় কয়টা প্যানেল ছিল, প্রায় 10টা প্যানেল ছিল। এক একটা প্যানেলে এক
সেশনে অ্যারাউন্ড 10 জন করে লোক ইন্টারভিউ দিয়েছেন, তার মানে অলমোস্ট 200 পিপল হ্যাভ সিটেড ফর দ্য ইন্টারভিউ ইয়েস্টারডে। আর যদি বলি 200 অ্যাকচুয়ালি ভুল হবে, কারণ সবাই আসেননি, ঠিক আছে, একটা পার্সেন্টেজ লোক আছে আসেননি, 10 থেকে 15% লোক আসেননি। আরেকটি ইম্পর্টেন্ট কথা, অনেকে আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে, সেজন্য ভিডিওতে বলে দিচ্ছি। সেই প্রশ্নটা হলো যে আউটসাইডের কেমন ছিল। তা আমি যতটুকু এখনও পর্যন্ত শমিশ যতটুকু জানতে পেরেছে সমস্ত স্টুডেন্টদের থেকে, সেটা হচ্ছে যে আউটসাইডার ছিল না কালকের ইন্টারভিউতে। ওকে, এবার এর অর্থ এই নয় যে নেক্সটটাতে থাকবে না, ওনারা যেহেতু অ্যাপ্লাই করেছেন, পরীক্ষা দিয়েছেন, তো ওনারাও থাকবেন, আর ওনারা থাকা উচিত। মানে এখন হতে পারে যে আমি এটা নিয়ে ওইভাবে বলছি না যে আউটসাইডে থাকা না থাকা উচিত অনুচিত, না না না, অবশ্যই যেভাবে ডিসিশন হয় সেভাবে থাকা উচিত। আমি জাস্ট বলছি যে অনেকের প্রশ্ন ছিল যে এটা কি মিক্স করে করা হচ্ছে নাকি আউটসাইডের আলাদা শুধু ত্রিপুরার আলাদা, এনে এরকম নয়। এখন বাই চান্স সেটা ত্রিপুরারগুলো একসাথে পড়ে গেছে, এবার দেখবেন যে এমনও একদিন হবে যেদিন মানে ত্রিপুরারও থাকবে বাইরেরও থাকবে, এই ধরনের হবে আর কি, ঠিক আছে। এরপর নেক্সট আপনি ওয়েট করছেন, যদি আপনার মর্নিং সেশনে হয় তাহলে আপনার নাম্বার ধরুন চলে আসলো, আপনি ভেতরে যাবেন, ভেতরে অ্যারাউন্ড 5 জন প্যানেলিস্ট থাকবেন। ওকে, প্যানেলিস্ট মিক্স আছে, কোনো একটা প্যানেলে অনলি মেলসরা আছেন, কোনো একটা প্যানেলে ম্যাডামও আছেন, স্যারও আছেন। ওকে, তো এটা বিভিন্ন রকম আছে, কোথাও মাল্টিপল ম্যাডামস আছেন, কোথাও মাল্টিপল স্যারস আছেন, একটু এটা মানে মিক্স আছে, কোথায় কী হবে, কোন প্যানেলে কী হবে এমন কোনো গ্যারেন্টি নেই। ওকে, এরকম হবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, যখন আপনি ভেতরে যাচ্ছেন সেখানে একটু খুবই কাছে বসাচ্ছেন কিন্তু ওনারা, মানে এরকম দূরে বসানো হচ্ছে না। অনেক বেশিরভাগ ইন্টারভিউয়ের ক্ষেত্রে কী হয়, একটু আমরা ডিস্টেন্সে বসি, ঠিক আছে, এখানে কিন্তু খুবই কাছে বসানো হচ্ছে, মোস্টলি প্রায় 1.5-2 ফুটের ডিস্টেন্সের মধ্যে আপনারা বসবেন। তার মানে একদম ফিল হবে যে না জাস্ট এখানে আপনার ইন্টারভিউ যেনারা নিচ্ছেন ঠিক ওনারা এইখানে, এরকম ফিল হবে। তো এই জিনিসটা আছে, ঠিক আছে। আর যদি ভেতরের কথা বলি, টেনশনের কোনো কারণ নেই, ওনারা যথেষ্ট ভদ্রভাবে খুব সুন্দরভাবে ইন্টারভিউ নিচ্ছেন অ্যাজ পার আওয়ার ইনফরমেশন, ঠিক আছে, খুবই ভালোভাবে নম্র ভদ্রভাবে, মানে এমন নয় যে একদম ইয়ে করে ফেলছেন, কোনো টেনশন দিয়ে দিচ্ছেন না, ওনারা প্রচণ্ড সুন্দরভাবে ইন্টারভিউটা নিচ্ছেন যাতে করে আপনারা মনের মতো ইন্টারভিউ দিতে পারেন, সেইভাবে ওনারা চেষ্টা করছেন, ঠিক আছে। তো এই জিনিসটাও মাথায় রাখবেন। আর প্রশ্ন কীরকম আসছে, কী ব্যাপার, সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসছি, সেখানে একদম পুরো ইনডেপথ কোন ধরনের প্রশ্ন আসছে, কী ব্যাপার, সেগুলো আমরা বলে দিচ্ছি, ঠিক আছে। আর প্লিজ আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে 8 মে ঠিক সন্ধ্যা 7টায় আমরা নিয়ে আসছি আরেকটা অনলাইন সেশন ফর JRBT ইন্টারভিউ প্রিপারেশন। সেখানে প্লিজ এই ভিডিওর ডেসক্রিপশানে সেটা লিঙ্ক দেওয়া থাকবে, রেজিস্টার করে নেবেন। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সব মান্থের জন্য আপ টু এপ্রিল ত্রিপুরার জন্য আপলোডেড আছে, প্লিজ ইউজ দোজ কারেন্ট অ্যাফেয়ার্স। আর যেটা হচ্ছে ওভারঅল কারেন্ট অ্যাফেয়ার যেটা এপ্রিলের, সেটা আজকে বা কালকের ভেতরে আমরা অ্যাপের মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন। এখন যে প্রিমিয়াম কোয়ালিটির কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে, সেগুলোর মধ্যে কিন্তু MCQও থাকবে, ওয়ান লাইনারও থাকবে। ধীরে ধীরে ডেসক্রিপশান আরও বাড়িয়ে দেবো আমরা, যাতে করে আপনাদের উপকার প্রচণ্ড পরিমাণে হয়, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি এই যে ভিডিওগুলো নিয়ে আসছি এগুলো আপনাদের জন্য একটু হলো আপনাদেরকে হেল্প করতে পারছি। যদি আপনাদের কোনো সাজেশান থাকে, প্লিজ গিভ দ্যাট সাজেশান ইন দ্য কমেন্ট বক্স। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক জরুর করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।